জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে, ইমরান সালে প্রিন্সের মন্তব্য। এরপরেই জানাবো সুর পাল্টালেন বিএনপি, ফেব্রুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই দলটির। এদিকে ইসলাম বিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মামুনুল হক। জানাবো গুম খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা পিছপা হননি। এবং সর্বশেষ জানিয়ে দিব সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে, ইমরান সালে প্রিন্স। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার পাশাপাশি তা সম্পূর্ণভাবে বানচাল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেছেন, নির্বাচন দিয়ে শুধু দেরি করা হচ্ছে না, বরং তা বানচাল করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত চলছে। অবাস্তব সংস্কার প্রস্তাব তুলে ধরে জনবিচ্ছিন্ন ইস্যু দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। ময়মনসিংহের ধাবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স আরো বলেন, নির্বাচনের বিষয়ে তালবাহানা ও ষড়যন্ত্রের পথ বেছে নিলে তা সফল হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উচিত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সমাবেশে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি ও জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে দলীয় সাংগঠনিক পুনর্গঠন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে, নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির, যদি চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এত দেরিতে নির্বাচন করার বিরুদ্ধে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি করে আসছে। তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা, আর তা হলো ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্রদ্বার বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপির আপত্তি নেই বলে জানা গেছে। তবে এক্ষেত্রে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার, জানিয়ে ক্ষোভ আছে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে। তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির। কেননা বিএনপি মনে করে এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, দেশ ও নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্রদ্বার বৈঠকের আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াত ইসলামের পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটাকেও ইতিবাচকভাবে নিয়েছিল বিএনপি। কেননা দলটির মধ্যে এখনো নির্বাচন বানচালের অজানা আশঙ্কা রয়েছে, তাই সুনির্দিষ্ট দিনক্ষণের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে ঐক্যমত্য তৈরি করতে গত ১৯ এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এই ইস্যুতে ঐক্যমত্য তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি। কিছু বৈঠক আনুষ্ঠানিকভাবে, আবার কিছু বৈঠক অনানুষ্ঠানিক হচ্ছে। ইসলাম বিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মামুনুল হক। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাদাদেশ থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মিছিল পূর্ব সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য
উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো সরকারই বাংলাদেশে এক মুহূর্তেও টিকতে পারবে না। সুতরাং ইসলাম বিরোধী অবস্থানের পক্ষ নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবেন না। মামুনুল হক আরো বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ করা হবে। সারা পৃথিবীতে আজ দুটি জনপদ সবচেয়ে বেশি সমালোচিত, একটি হলো গাজা, অন্যটি হচ্ছে ভারতের মুসলিমরা। গুম খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা পিছপা হননি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছে, সব দল মতকে একত্রিত করে একটি লক্ষ্যে পৌঁছাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। আজ ঠাকুরগাঁও ইএসডিও জয়নাল আবেদিন মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শেখ হাসিনা পদত্যাগে বাধ্য করা এক দফা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক নির্যাতিত হতে হয়েছে, অনেকেই গুম খুনের শিকার হয়েছে, কিন্তু তারপরও নেতাকর্মীরা পিছপা হননি, হাসিনার কাছে মাথা নত করেন নাই। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথা বলেছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করেছেন, বিএনপির 31 দফার সঙ্গে তার অনেক মিল রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামত, আগামী নির্বাচন কিভাবে হবে, স্বাস্থ্য, শিক্ষা সহ বিশেষ সংস্কারের প্রয়োজনীয়তার উপর 31 দফার মধ্যে তুলে ধরা হয়েছে। 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলার মাটিতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। কর্মশালায় ঠাকুরগাঁওয়ের সদস্যসহ 5টি উপজেলার থানা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের বিএনপির কয়েকশো নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, সিইসির মন্তব্য। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছে, ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলি। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি।